বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস, গতকালকে তৃতীয় ক্লাস করছি, আজকে চতুর্থ ক্লাস। আজকে আমরা চতুর্থ ক্লাস করব। এই অধ্যায়ের আরও একটা ক্লাস করব, পঞ্চম 5টা ক্লাস করব। তাহলে আজকে আসছে চতুর্থ ক্লাস। আজকে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়। আমি আব্দুল হালিম মোল্লা, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, রূপসা কলেজ খুলনা। আমরা প্রথমেই অঙ্কটা লিখে নেব, তাহলে সুন্দরভাবে আমরা অঙ্কটা লেখার জন্য প্রস্তুতি নিচ্ছি। 2019 সালের জুন মাসের, লিখে নাও, 2019 সালের জুন মাসের মুন্নু কোম্পানির মজুদ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। আবার বলছি, 2019 সালের জুন মাসের মুন্নু কোম্পানির মজুদ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। 2019 সালের জুন 1, প্রারম্ভিক মজুদ পণ্য 480 একক, প্রতি একক 200 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য 480 একক, প্রতি একক 200 টাকা। জুন 3 তারিখে বিক্রয় 240 একক, 10 তারিখে ক্রয় 200 একক, প্রতি একক 240 টাকা, প্রতি একক 240 টাকা। 12 তারিখ বিক্রয় 400 একক, 20 তারিখে ক্রয় 1000 একক, প্রতি একক 290 টাকা, ক্রয় 1000 একক, প্রতি একক 290 টাকা। 25 তারিখ বিক্রয় 500 একক, 27 তারিখ বিক্রয় ফেরত 10 একক, 30 তারিখ ক্রয় 300 একক, প্রতি একক 310 টাকা, ক্রয় 300 একক, প্রতি একক 310 টাকা। করণীয় আছে 1 নম্বরে 3 ও 10 তারিখে, এখানে 3 তারিখ এবং 10 তারিখের লেনদেনের যাবে না। 3 ও 10 তারিখের লেনদেনের যাবে না। 2 নম্বরে আগে আসলে আগে যায় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আগে আসলে আগে যায় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। 3 নম্বরে পরে আসলে আগে যায় পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো। তাহলে আমাদের অঙ্কটা লেখা হয়ে গেল। এবার আমাদের কাজ করতে হবে। আমরা আগেই বলছিলাম, আগে আসলে আগে যায়, মানে যে মালটা আগে আসবে সেই মালটা আগে ছেড়ে দেব। এটা হচ্ছে আগে আসলে আগে যায় পদ্ধতি বা ফিফো পদ্ধতি। আর পরে আসলে আগে যায় বা শেষে আসলে আগে যায়, সেই পদ্ধতি আমরা কি বলবো? লিপো পদ্ধতি। মানে শেষে আসবে, আগে ছেড়ে দেব, তার নাম হচ্ছে কি? লিপো পদ্ধতি। তাহলে আমরা করণীর ভিতরে 3 এবং 10 তারিখের কি জাবেদা করতে বলছে আমরা তাই দেখি। 3 তারিখে বলছে বিক্রয় 240 একক। তাহলে বিক্রয় 240 একক যদি বিক্রয় করি, এখন এখানে বিক্রয়ের কিন্তু মূল্য দেওয়া নাই আছে, কিন্তু এখানে মূল্য দেওয়া নাই। আমরা এই কাজটা করতে হলে আমাদের কাজ করতে হবে, অঙ্ক করে দেখতে হবে যে আমার কোন এককের, এখানে বিক্রয় করতেছি 240 একক, কোন মূল্য আমাদের। একটা গত ক্লাসগুলোতে বলছিলাম যে স্লোগান আছে, কি স্লোগান? যেই বস্তা সেই রেট, তাহলে আমি এই 240 একক যে বিক্রয় করছি, কোন এককের মাল,
এই যে এর আগে প্রারম্ভিক মজুদ ছিল কত টাকা ছিল, এই 200 টাকা করেছিল, এই 200 গুণ 240 একক দিলে আমাদের কি হয়ে যাবে, আমার এর মূল্য বের হয়ে যাবে। তাহলে স্লোগানটা মনে আছে তো, যেই বস্তা সেই রেট। তাহলে আমরা এখন এখানে করে নেব যে জাবেদা। তাহলে জাবেদা আমরা ঘর কেটে নিতে পারি, জাবেদা যেভাবে ঘর আছে ঠিক এইভাবে কেটে দেব আমরা। আমি এখানে ছোট করে দেখাচ্ছি, তাহলে তোমরা সাথে সাথে করে নাও। আমাদের ক যে সমাধান সেই ক সমাধানটা করবে। এখানে কি তারিখ 1 করণীয়, এখানে আসে কি করণীয়ের ভিতরে একে জাবেদা। তাহলে দেখো তারিখ বিবরণ, এখানে সে খপি, এখানে খপি ডেবিট ক্রেডিট, এর নিচে ছোট করে দেব কি টাকা। তাহলে আমার 3 তারিখে কি ছিল, 3 তারিখে ছিল বিক্রয়। তাহলে এই বিক্রয়টা কি বিক্রয়, ধারে বিক্রয়। ধারে বিক্রয় হলে কার নিকট বিক্রয় করছি, বিক্রয় করছি দেনাদারের নিকট। তা দেনাদারের নিকট যদি বিক্রয় করে থাকি তাহলে কি দেনাদার বা আধুনিক পদ্ধতিতে প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব দেবি। তাহলে লিখিনি আমরা দেনাদার অবলিক প্রাপ্য হিসাব যেটা, আর বিক্রয় হিসাব ক্রেডিটর। কত আমার এখানে, এখানে এই 240 একক 200 টাকা ধরে, তাহলে 48,000 টাকা। ঠিক আছে, আর একটা বলছে কি 10, তাহলে এখানে কারণটা আমি লিখলাম না, কারণ ধারে বিক্রয় করা হলো। 10 তারিখের বলছে যে ক্রয় 200 একক, প্রতি একক 240 টাকা ধরে। তাহলে এখানে ক্রয়, তাহলে ক্রয় করছি কিভাবে ক্রয় করছি, ধারে ক্রয় করছি, মনে করতে হবে ধারে ক্রয়। তাহলে ধারে ক্রয় যদি হয় তাহলে আমাদের কি যাবে, আসবে ক্রয় হিসাব ডেটা। তাহলে ক্রয় হিসাব ডেটা, আর পাওনাদার অবলিক প্রদ হিসাব, পাওনাদার অবলিক প্রদেয় হিসাব, এটা হচ্ছে ক্রেডিট। আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, পাওনাদার ব্যবহার করতে পারি, আর প্রদেয় হিসাবও ব্যবহার করতে পারি। তাহলে আমার ক নম্বর যে করণীয় হয়েছিল সেই ক নম্বর করণীয় আমার কাজ হয়ে গেল, যে একটা হচ্ছে ধারে বিক্রয় আর একটা কি ধারে ক্রয়। তাহলে আমাদের ক নম্বরে কাজ হয়েছে। তাহলে কি বুঝতে পারছি তো? এবারে আসি আমাদের খ নম্বরে। খ নম্বরে কি ছিল, আগে আসলে আগে যায় পদ্ধতিতে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের গত ক্লাসে যে ঘরগুলো কাটছিলাম একই রকম ভাবে ঘর কাটবো। তাহলে আমি ঘর কেটে নিই। আমরা দ্রুত বেগে এই ঘর কেটে নেব। এই হলো তারিখ, এটা আসবে বিবরণ। এরপরে যে ঘরটা থাকবে এই ঘরটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করে দেখি আমরা, এই 3টা ভাগে ভাগ করলাম। এরপরে এই প্রত্যেকটাকে আবার 3 ভাগে ভাগ করব। এই এভাবে 3 ভাগে আমরা ভাগ করে নিলাম। এই এখানে লিখে ফেলি তারিখ, এই বিবরণ, এটা হচ্ছে ক্রয়,
এটা আবার বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এটাকে আমরা বিক্রয় লিখতে পারি, ইস্যু লিখতে পারি, যা করি না কেন। এখানে আছে উদ্বৃত্ত। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটা একই রকম একক দর পরিমাণ, একক দর পরিমাণ, একক দর পরিমাণ। তাহলে আমাদের ঘর কাটা হয়ে গেল। এবারে আমাদের ছিল কি যে আগে আসলে আগে যায় পদ্ধতিতে। তাহলে উপরে প্রতিষ্ঠানের নাম মুন্ন কোম্পানি, মুন্ন কোম্পানি, মুন্ন কোম্পানি, মাল খতিয়ান, মাল খতিয়ান ব্র্যাকেটে ফিফো পদ্ধতি। এই যে ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি কাজ করব। এবং এখানে আমাদের বলছি যে বিক্রিত পণ্যের ব্যয়, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরের যে যোগফলটা বের হবে, এই বিক্রিত পণ্যের ব্যয়ের যোগফলটা আমার দেখাতে হবে, এটাকে বলছি। কিন্তু আমাকে অঙ্কটা পুরোপুরি করে আসতে হবে। 2019 সাল জুন 1 আমাদের কি ছিল? প্রারম্ভিক মজুদ। তাহলে এখানে লিখি প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ আমার কত ছিল? প্রারম্ভিক মজুদ ছিল 480 একক 200 টাকা ধরে। এখানে লিখব 480 200 টাকা ধরে। তাহলে 96,000 আমার এখানে প্রারম্ভিক মজুদ বের হয়ে যাবে। আমরা এধারেকে আমরা ক্লোজ করে দেব, কাজ শেষ। এবারে জুন আছে 3 তারিখ, জুন 3 তারিখে বিক্রয়, জুন 3 তারিখে বিক্রয় করেছি। আমরা বলছিলাম যখন বিক্রয় করব তখন কোথায় যাব? আমরা গোডাউনের ঠিক আগের দিনে। এটাকে উদ্বৃত্ত মানে এটাকে মজুদ বা গোডাউন বলবো। তাহলে এখন এই যে তারিখে বিক্রি করছি এর আগের তারিখে চলে যাব। এর আগের তারিখে আমার কত মজুদ আছে? এখানে গোডাউনে আছে 480 একক। আমি এখান থেকে বিক্রয় করতেছি কত? 240 একক। তাই 240 একক এখান থেকে নিয়ে নিলাম এই বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে 240 একক। স্লোগান কি ছিল? যে এই বস্তা সেই রেট। তাহলে এখানে রেট কত? 200। তাহলে এখানে নিলাম 200 টাকা। তাহলে থাকবে কত? 48,000 টাকা আমার এখানে গুণ দিলে হচ্ছে। আর এখানে 240 একক থাকবে, রেট হয়েছে 200 টাকা, এখানেও ঠিক 48,000 টাকা। তাহলে আমার এখানে 3 তারিখের কাজটাও শেষ হয়ে গেল। এবার আসি 10 তারিখে ক্রয় করছি 200 একক। 10 তারিখে ক্রয় 200 একক, রেট আছে 200 একক, ক্রয় করছি 240 টাকা। এটাও 240, তাহলে 48,000। আমরা যখন ক্রয় করব, কথা ছিল কি যেদিনকার ক্রয় করব তার আগের দিনে যে মাল আছে সেই মালটা কি করব? নিচে নামাই নেব। আগের দিনে 3 তারিখে কত মাল আছে? আমার 240 একক আছে। এই 240 একক মাল আমরা কি করব? আগে নামাই নিলাম। 240 একক নামালাম, যা আছে এখানে তাই নামালাম। এরপরে আজকে যে কিনেছি কত একক কিনেছি? 200 একক। এই 200 একক এরপরে বসাবো। এখানে 200 একক 240 টাকা দরে, এখানেও দাম হয়েছে 48,000 টাকা। এদিনকার 10 তারিখের কাজটা আমাদের শেষ হয়ে গেল। এবারে 10 তারিখ পরে 12 তারিখে বিক্রয় আছে 400 একক। 12 তারিখে বিক্রয় আছে 400 একক। কথা ছিল কি আমি যখন বিক্রয় করব তখন আমি গোডাউনে চলে যাব। গোডাউনে যাব মানে আগের দিনে গোডাউনে যাব। এখন আগের দিনে গোডাউনে গেলাম, যাই দেখছি যে এক জায়গায় আছে কত? 240 একক, আর আছে কত? 200 একক। আমি কোন পদ্ধতি করতেছি? আমাকে ফিফো পদ্ধতি। তাহলে ফিফো পদ্ধতি যদি করি তাহলে আগের মালটা নিতে হবে। আগে আছে কত? 240,
তাহলে আমি এখানে এই 240 একক নিলাম। স্লোগান কি, যেই বস্তা সেই রেট। তাহলে এখানে 200 টাকা করে, এখানে আমার 48,000 টাকা আমি এখানে বসালাম, 48,000। এরপরে 200 আমার বিক্রি করতেছি কত, 400, আমার এখানে হয়েছে কত, 240 একক, আর লাগবে কত, 160 একক। তাহলে 160 একক আমি এখানে নিলাম, এই 200 একক থেকে 160 একক নিলাম। তাহলে এখানে রেট কত, 240 টাকা। তাহলে 240 টাকা যদি হয়, আমার এখানে গুণ দিলে হয় 38,400 টাকা। এখানে 38,400, এখানে থাকলো কত, 200, এই যে 200 একক থেকে 160 চলে গেল, বাকি থাকলো 40 একক। রেট কত, 240 টাকা। তাহলে 9,600, তাহলে আমার 9,600 আমার টাকা থাকলো, মানে 40 একক 240 টাকা ধরে 9,600 টাকা থাকলো। তাহলে আমার এখানে 12 তারিখের কাজটা আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার 12 তারিখের পরে কি আছে, 20 তারিখে। 20 তারিখে আবার ক্রয় করছি না, ক্রয় কত একক আছে, ক্রয় আছে 1000 একক। 20 তারিখে ক্রয় করছি 1000 একক, 290 টাকা। তাহলে এখানে নিলাম 1000 একক 290, তাহলে 2,90,000, 2,90,000 টাকা হলো। আমাদের কাজ কি, যে আমার এই যে কিনেছি, তাহলে আমার কি করতে হবে, আগের দিনে যে গোডাউনে যে মাল আছে সেই মালটা আগে নামাতে হবে। তাহলে আগের দিনে গোডাউনে কত মাল আছে, এই 40 একক, এই 40 একক নামালাম, 240, এখানে 9,600, আর এই যে 1000 একক আছে, এই 1000 একক এখানে আমি নিয়ে নিলাম কত, 290 টাকা ধরে 2,96,000 টাকা। আমার এখানে 20 তারিখের কাজটাও কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার আসি 20 তারিখের পরে আছে 25 তারিখে বিক্রয় আছে 500 একক নেব। 25 তারিখে বিক্রয়, তাহলে আমার কোথায় যেতে হবে, আমার যেতে হবে যে এই আগের দিনে গোডাউনে কত একক আছে, বিক্রয় আছে 500 একক। যখন 500 একক বিক্রয় করব, তাহলে প্রথমে আমার কি, কোন পদ্ধতি করতেছি, ফিফো পদ্ধতি করতেছি। তাহলে আগে দেখব কত মাল আছে, 40 একক, আগে 40 একক নিয়ে নিই। তাহলে বিক্রয় এখানে 40 একক নিলাম, 240 টাকা দরে কত টাকা আছে, 9,600 টাকা। আর 500 একক হইতে আমার কত লাগতেছে, বাকি লাগতেছে 460। তাহলে এরপরে কত আছে, 1000, এখান থেকে নেব কত, 460, কেন আমার মোট বিক্রি করছি কত, 500 একক। 500 এককের 40 একক এখান থেকে নিলাম, আর বাকি 500 হইতে কত, 460, এই 460 এখান থেকে নেব। এখান থেকে নিচ্ছি কত, 460, দাম কত, 290 টাকা দেয়। তো 290 টাকা, 460 এর মূল্য আছে 1,33,400। তাহলে এখানে 1,33,400 গেল এটা। তাহলে এখানে এই 1000 থেকে যদি 460 যায়, তাহলে বাকি থাকবে কত, 540 একক। আমার এখানে 540 একক 290 টাকা রেটে আমার দাম হচ্ছে 1,56,600। এখানে লিখবো 1,56,600। তাহলে আমার এই পর্যন্ত করা হয়ে গেল 25 তারিখ। এবার আসি গত ক্লাস থেকে একটু ব্যতিক্রম, আজকে কিন্তু বিক্রয় ফেরত। এখানে আছে এই 27 তারিখে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত আছে 10 একক। এখন একটা জিনিস বোঝো, আমি যখন বিক্রয় করেছিলাম তখন কোথায় গেছিল, বাইরে চলে গেছিল। বিক্রয় যখন ফেরত আসবে তখন আমার ঘরে আসবে, তাহলে ঘরে আসবে মানে ক্রয়ের ঘরে লিখতে হবে। আমি বিক্রয় করেছিলাম, এই বিক্রিত পণ্যের ঘরে লিখছিলাম, এখন যখন বিক্রয় ফেরত আসবে তখন কি করব, আমি ক্রয়ের ঘরে লিখবো কত একক, এখানে বিক্রয় ফেরত আছে 10 একক। এখন প্রশ্ন হয়েছে কোন মালটা ফেরত আসতেছে, এখানে দুইটা মাল আছে, একটা আছে কত, 40 একক আর 460 একক। তাহলে আমি মনে করব যে বেশি মাল গেছে, এখান থেকে আমার 10 একক ফেরত আসছে। তাহলে এখানে 10 একক যদি ফেরত আসে, রেট কত, এখানে দেখবো কত রেট আছে, 290 টাকা। তাহলে 290, তাহলে কত হয়, 2,900 টাকা ফেরত আসে। এখন যদি ফেরত আসে, তাহলে আমি ক্রয় ঘরে রাখলাম। তাহলে এই মালটা আমি কোথায় নিয়ে যাব, এই মাল খুব খেয়াল দিয়ে বুঝবেন, এখানে কিন্তু একটু ব্যতিক্রম। এই মালটা কোথায় নিয়ে যাব, আমি গোডাউনে নিয়ে যাব। যখন গোডাউনে নিয়ে যাব, তখন এখানে আমার কত মাল আছে দেখো, গোডাউনে 540 একক আছে, আর এই যে মাল আছে এটাও নিয়ে যাব। দেখো দুইটা রেট কি একই আছে কিনা,
এখানে আছে কত 290 টাকা, এখানে কত 290 টাকা, এই মালের মাল, তাহলে ওই মালের সাথে কি করতে পারি যোগ করে দিতে পারি। তাহলে এখানে আছে 540 আর এই 10, মোট কত আসবে 550, এটা আলাদা আর লাগবো না, 290 টাকা। আমার গুণ দিলে আসে 1,59,500, 1,59,500 টাকা। এটা কি বুঝতে পারলাম? আমি এটা আবার বুঝাই দিচ্ছি। আমাকে এখানে বিক্রয় ফেরত আছে, তাহলে বিক্রয় যদি ফেরত আসে তাহলে আমি কোন মাল বিক্রি করছি এই বিক্রিত পণ্যের ঘরে দেখলাম এখানে দুটো মাল আছে, দুই ধরনের মাল, একটা 240 টাকা, একটা 280 টাকা। আমি মনে করলাম যে এখানে 290 টাকা দামের মালই আমার ফেরত আসছে, তাহলে ফেরত আসলে আমি ক্রয় ঘরে বসাবো। ক্রয় ঘরে যদি যে মালটা বসবে সেটা আবার গোডাউনে নিয়ে যাবো। গোডাউনে যখন নিয়ে যাচ্ছি তখন আগের দিনের মালের সাথে কি করব, এই মাল বসিয়ে রাখবো। কিন্তু আগের দিনে মাল আছে 290 টাকা রেটের, আর এখনো যে মাল আছে এটাও 290, তাই এই মালের মাল তাহলে আমি আলাদা করার দরকার নেই। তাহলে এখানে 240-এর সাথে আমার এই 10 ইউনিট যোগ করলাম, তাহলে কত এই 540-এর সাথে 10 ইউনিট যোগ করলাম, তাহলে মোট কত হলো 550, 290 টাকা ধরে আমার 1,59,500। আবার কি করছি 30 তারিখে ক্রয় করছি 300 একক, 310 টাকা ধরে। 30 তারিখে ক্রয় 300 একক, 310 টাকায়, তাহলে 93,000। আমাদের কথা ছিল কি যখন আমি ক্রয় করছি গোডাউনে নিয়ে রেখে দেবো, তাহলে গোডাউনের আগের দিনের মাল আমি নামাই নেব। আগের দিনের মাল আছে কত, এই যে 550, কয় টাকা রেট 290, 1,59,500, এর সাথে আমার আসবে কত 310 টাকা ধরে, আমার এখানে আছে 93,000। এখন দেখি আমার কিন্তু করা হয়ে গেল। এবারে কাজ কি, এবারে আমি তোমাদের বলছিলাম যে আমার অঙ্ক হয়েছে কিনা তা প্রমাণ করে দেখানোর জন্য আমার অঙ্কের ভিতরে আমাকে চেয়েছে, এই অঙ্কের চেয়েছে আগে আসলে আগে যায় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি নির্ণয় করি আমার এখানে একক আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের একক আছে 1140, এখানে আছে 1140 যোগফল, আর এখানে যোগফল 2,77,400, 2,77,400। আমার এইটা কিন্তু প্রশ্নে চেয়েছে, এরপরে কিন্তু না করলেও চলবে, এরপরে কিন্তু না করলেও চলবে, তারপরেও আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা আর দেখাই দেবো যে আসলে ঠিক আছে কি না। ঠিক আছে, আমার এই অঙ্কে কিন্তু আমার যে খ নম্বর চেয়েছে এটু করলেই হতো। এখন এখানে কি করব, আমরা এইটা দেখব, প্রমাণ করে দেখব যে এখানে ছিল আমাদের ছিল কি সমাপনী সমান সমান কি প্রারম্ভিক যোগ ক্রয় বা বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে প্রারম্ভিক কত আছে আমার এই 480, ক্রয় আছে আমার কত এখানে 200, 1000, 10 আর 3, তাহলে এখানে আসবে 1510, এখানে যোগ করলে আসে 1510, আর এটা যোগ করলে আসলে 4,33,900, 4,33,900, এটা আছে 4,00,000। আর এখানে আসবে কত, এই এখানে শুধুমাত্র এইটুকুই করবো, এইটুকুই কিন্তু যোগ, আর বাইরে যাবো না কিন্তু। তাহলে 850, আর এখানে থাকবে 2,52,500, 2,52,500। তাহলে তুমি ইউনিটটা দেখো হচ্ছে কিনা, এখানে 480 একক 1510, তার থেকে 1140 বাদ দিলে দেখবা 850 থাকতেছে। একই রকম ভাবে এই 96,000 প্রারম্ভিক 96,000 তার সাথে যোগ করব এই 4,33,900, বাদ দেবো 2,77,400, বাদ দিলে দেখবা 2,52,500 আমার থেকে যাবে। তাহলে আমাদের খ নম্বর উত্তর পেয়ে গেলাম। এবার আসবা গ নম্বর। গ নম্বর বলছে পরে আসে আগে যায় পদ্ধতি সমাপনী মজুত পণ্য। আমাদের একই রকম ভাবে ঘর সব ঠিক আছে, শুধুমাত্র কিছু পরিবর্তন দাও। তাহলে আমরা আরেকটা ঘর কেটে নিই, এটা মুছে দিলাম। একই রকম ভাবে ঘর কাটবো, কোনো সমস্যা নেই।
প্রায় ঘর কেটে ফেলছি, দ্রুত বেগেই করব। এখানে প্রত্যেকটা একই রকম ভাবে তিনটা একটু বড় নিয়ে এটারে, তাহলে সুবিধা হবে, যেহেতু টাকার অঙ্ক। এই যে মানে শেষের ঘরটা একটু বড় নেব, যাতে করে টাকার অঙ্কটা বড় হয়, টাকার অঙ্কটা বেশি আছে। এই এখানেও ঠিক একই রকম ভাবে ঘর কাটা হয়ে গেল। এখানে লিখবো তারিখ বিবরণ, একই রকম ভাবে ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এখানেও উদ্বৃত্ত, একক দর পরিমাণ, তাহলে আমাদের ছিল কি 2019 জুন 1 প্রারম্ভিক মজুদ আমার কত ছিল? প্রারম্ভিক 480 একক, 200 টাকা ধরে এখানে বসালাম। 480 একক 200 টাকা ধরে, এখানে এই সেই 96,000, এখানে কোনো পরিবর্তন নাই, লেখা শেষ। এবার জুন 3 তারিখে আবার কি করছিলাম? বিক্রয় করছিলাম। জুন 3 তারিখে আমরা বিক্রয় করেছি, তাহলে এখানে লিখবো বিক্রয়। আমার বিক্রয় করছি কত একক? 240 একক। তাহলে বিক্রয় যখন করব তখন আমি কোথায় চলে যাব? আমার এই যে আগের দিনের ঘরে 240 একক। এখানে কিন্তু অন্য কোনো কিছু নাই, মানে একটাই পণ্য আছে, এই একটা পণ্যই আমরা এখান থেকে 480 থেকে 240 নেব। কত টাকা রেটে? এখানে ওই যে স্লোগান, বিক্রয় যখন করব তখন স্লোগান এইটা, যেই বস্তা সেই রেট। এখানে কত রেট আছে? 200, আমরা সেই 200 টাকা রেট বসালাম। তাহলে কত? 48,000। এখানে থাকবে 240 একক 200 টাকা রেটে, এখানেও ঠিক 48,000। আমার একটু 3 তারিখের কাজটাও শেষ। এবারে আমার আসছে 10 তারিখে ক্রয় করতেছি। 10 তারিখে আসে ক্রয় করতেছি কত একক? ক্রয় করতেছি 200 একক। তাই নিলাম আমরা 200 একক, রেট আছে 240 টাকা। তাহলে এখানে মূল্য হয়েছে 48,000। তাহলে 48,000, এইটা কি ক্রয় করলে কোথায় নিয়ে যাব? গোডাউনে নিয়ে যাব। যখন গোডাউনে নেব আগের দিনে মালটা আগে নামাই নেব। 240 200 টাকা দরে 48,000, আর এই 200 একক 240 টাকা দরে, এটাও 48,000। আমার এখানে এটা শেষ হয়ে গেল। এবার 10 তারিখের পরে আছে 12 তারিখে বিক্রয়। এখানে এসে বিক্রয়, এখন একটু আছে বিক্রয় আমার কত আছে? বিক্রয় আছে 400 একক। তাহলে বিক্রয় যদি 400 একক হয়, আমাদের কথা ছিল এখানে কোন পদ্ধতি করতেছি? এখানে আমরা করতেছি কিন্তু লিপো পদ্ধতি, শেষে আসলে আগে যায়। আমরা এটা কোন পদ্ধতি করতেছি? মালখতিয়ান লিপো পদ্ধতি, শেষে আসলে আগে যায়। তাই যদি হয় তাহলে আমাদের কথা ছিল যখন বিক্রয় করবো তখন গোডাউনে চলে যাবো। গোডাউনে যাই দেখছি একটা আছে 240 একক, আরেকটা আছে কত? 240 একক, আর আছে কত? 200 একক। আমরা কোন পদ্ধতি নিচ্ছি? আমরা লিপো পদ্ধতি, মানে শেষের মালটা আগে নেব। তাই শেষে কোন মাল আছে? 200, এইটাকে আগে নেব। যদি এখান থেকে নেওয়ার পরও ঘাটতি থাকে তাহলে উপরে যাও। তাহলে এখানে 200 একক আছে, এই 200 একক যেই বস্তা সেই রেট। তাহলে এখানে নিলাম 200 একক 240 টাকা দরে, কত আছে? 48,000। আর এখানে আছে, এরপরে এখানে চলে গেল, এরপরে আরো লাগবে কত? আরো 200 লাগবে। আরো 200 লাগলে এখানে আছে কত? 240 একক। তাহলে আমি এখান থেকে 200 একক নিতে পারি, নিলাম 200 একক, রেট কত? 200 টাকা দরে। তাহলে কত? 40,000। তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে 40 একক। এখানে থাকলো 40 একক 200 টাকা রেটের, তাহলে 8,000 টাকা আমার এখানে অবশিষ্ট থাকলো। তাহলে আমার
এটা কাজ শেষ। এখানে যখন ফিফো পদ্ধতি করছিলাম, ব্যতিক্রম এতটুকু, যখন ফিফো পদ্ধতি করছিলাম তখন আগের মালটা নেছিলাম, আর লিফো পদ্ধতি যখন করছি তখন শেষের মালটা আগে নিছি। এই শুধু ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নেই। এরপর আছে 12 তারিখের পরে আছে 20 তারিখে আবার ক্রয়। 20 তারিখে ক্রয়, 20 তারিখে ক্রয় আছে কত আমার? ক্রয় আছে 1000 একক 290 টাকা করে। তাহলে নিলাম 1000 একক 290 টাকা, 2,90,000। তাহলে কি করব? যখনই ক্রয় করব তখনই আমাদের কাজ কি? আগের দিনে মালটা আমি কি নামাই রাখি। তাহলে এখানে এই 40 একক 200 টাকা রেটের এখানে 8000, আর এই 1000 একক 290 টাকা রেটের 2,90,000। তাহলে আমার এটাও কাজ শেষ হয়ে গেল। এবারে 20 তারিখের পরে আমার আছে কত? 25 তারিখ। নিলাম আমরা 25 তারিখে। 25 তারিখে কি আছে? 25 তারিখে আছে বিক্রয়। বিক্রয় আছে 500 একক। এখন প্রশ্ন হলো এখানে কোন পদ্ধতি করতেছি? আমরা লিফো পদ্ধতি করতেছি। লিফো পদ্ধতি যদি করি তাহলে গোডাউনে যাই দেখছি আমার শেষে কত মাল আছে? 1000। আমি 1000 থেকে 500 নেব। যদি আমার ফিফো পদ্ধতি হতো তাহলে আগে 40 নিতাম, তারপরে এখানে আসতাম। যেহেতু আমরা লিফো পদ্ধতি শেষে মাল, শেষে আমার 1000 আছে, আমি ওখানে 500 নিয়ে নিলাম। তাহলে এখানে এই 500 নিলাম, রেট হচ্ছে কত? 290 টাকা। তা 290 টাকা আমার দিলে আসে 1,45,000। তাহলে 1,45,000। এখানে আমার এই আগে 40 নামাই রাখলাম, 200 টাকা রেটের 8,000 টাকা, আর এখানে আছে 500, 290 টাকা ধরে 1,45,000। তাহলে 25 তারিখের কাজটাও আমার কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এবার আসি 27 তারিখে। 27 তারিখে কি ছিল? বিক্রয় ফেরত ছিল। বিক্রয় ফেরত একই রকম ভাবে। তাহলে বিক্রয় ফেরত যদি আমি এই বিক্রয় করছিলাম কত মাল? 500 মাল বিক্রয় করছিলাম, তাতে আমার 10টা মাল কি হয়েছে? ফেরত আসে, 10টা বস্তা ফেরত আসছে। তার ফেরত যদি আসতে আমি গ্রহণ করব, মানে ক্রয়। তাহলে এখানে বিক্রয় ফেরত এই 10 দেখাবো, রেট কত? 290 টাকা। তা 290 টাকা হলে 29,900। এটা আবার কোথায় নিয়ে যাব? আমার এই যে মাল আছে এই মালের সাথে আমরা যোগ করে ফেলবো। তাহলে এখানে এই মালের সাথে যোগ যদি করি তাহলে এখানে কত আসে? এখানে আগে 40, কারণ এখানে দুই ধরনের মাল, একটা 200 টাকা রেটের আর 290 টাকা। যেহেতু এখানে ফেরত আছে কত? 290 টাকা, ওই মালের সাথে যোগ করে ফেলবো। তাহলে এখানে 40 ইউনিট 200 টাকা, এখানে বসাবো 8,000, আর এখানে যে বসবে 510, 290 টাকা ধরে আমার এখানে গুণ করলে আসবে 2,47,900। 2,47,900 আমার বিক্রয় ফেরত করা হয়ে গেল। এবার আসি 30 তারিখে আমাকে বলছে আবার করছে ক্রয়। 30 তারিখে ক্রয় করছে কত একক? 300 একক 310 টাকা ধরে। এই 300 একক 310 টাকা ধরে, তাহলে 93,000। এখন এটা কি ক্রয় করলে কোথায় নিয়ে যাব? গোডাউনে নিয়ে যাব। যখন গোডাউনে নিয়ে যাব তখন আমার কি আগের মালটা আগে নামাই নেব। তাহলে এখানে কত? 40 একক 200 টাকা ধরে 8,000, 510, 290 টাকা ধরে 2,47,900, আর আছে 300 একক 310 টাকা ধরে 93,000। এই